वहाँ है so many fish, oh my god, fish fish fish, so many fish। लुकु 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 लुकु, अरे बाबा रे क्या बोला तूने? হ্যালো গায়েস গয়েস গয়েস যদি হোক আজকে চলে এসেছি একটা নতুন এবং বড় ইন্টারেস্টিং মাছের ভিডিও নিয়ে, মাছ ধরার ভিডিও নিয়ে আর কি। মাছের তো ভিডিও অনেক হয়েছে, তো এবার দেখাবো এখান থেকে কাদার মধ্যে থেকে কিভাবে বড় বড় সাইজের দেশি কই মাছ ধরা হয়। তো এই পুকুরটা আসলে কচুরিপানা দিয়ে ঢাকা একটা পুকুর। তো এই গ্রীষ্মের যে বড় গরম, সেই গরমে পুকুরটা গেছে শুকিয়ে, আর জল দেওয়া সম্ভব না, মালিকের কাছে পয়সা বেশি নেই, তার জন্য এখানে জল দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আর যাই হোক সেসব বাদ দিচ্ছি, তো তার জন্য মাছগুলো ধরে ফেলা হবে, খেয়ে ফেলা হবে মাছগুলো ধরে আস্তে আস্তে। তো চলো দেখা যাক কত এখানে মাছ আর কি আছে। তো যেখানেই হাত দেওয়া হচ্ছে সেখানেই মাছ, যেখানেই আর কি পা দেওয়া হচ্ছে সেখানেই মাছ। তো এরকম মাছের ভিডিও তোমরা আগে কখনো দেখেছো কিনা জানি না, কিন্তু মাছের ভিডিওটা এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখো এখানে কত মাছ, দেখো যেখানেই হাত দিচ্ছি ক্যাট 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 করে মাছগুলো পুরো একদম হাতে চলে আসছে, কাটাও ফোটাচ্ছে। মাছ ধরতে কিন্তু একটা আর্ট লাগে, সবার কাছে সেই আর্ট থাকে না, সবাই সেই আর্টিস্ট কিন্তু হতে পারে না। এই যে কচুরিপানাগুলো আগেই তুলে ফেলেছি, তো এই কাদার মধ্যে মাছ নিয়ে খেলা করতে কিন্তু বেশ সুন্দর লাগে, আর কাদায় কিন্তু পাটাও ঠান্ডা ঠান্ডা লাগে, বেশি একটা গরম ফিল হয় না। আর মাছ ধরার ইন্টারেস্ট থাকে সেহেতু গরম যে ফিলিংটা, গরমের যে এই যে কঠিন গরম 42 ডিগ্রি গরমের যে ফিলিংসটা, সেটা কিন্তু গাইজ আসছে না। তো জানি না অন্যান্য ইউটিউবারদের মতো কথা বলতে পারি কিনা, বা সেরকম ভালোভাবে ইংলিশে বলতে পারি কিনা, হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল, এইসব পারি কিনা জানি না। আমি শুদ্ধ বাংলা ভাষায় বলতে চাই, বাঙালি মানুষ। যাই হোক, এই দেখো মাছ ধরে ধরো এই যে হাঁড়িতে রাখছিলাম, এই সবে শুরু হলো আর কি। এরপরে লাস্টে দেখাবো যে কতগুলো মাছ আর কি আমরা পাবো। আশা করি এখান থেকে প্রায় 15-20 কিলো মাছ কিন্তু গায়েস আমরা পেতে চলেছি। তো আন্দাজে বললাম, এই দেখো এখান থেকে কিন্তু মাটির মধ্যে ঢুকে ঢুকে আছে, কারণ ওদেরও প্রাণের ভয় আছে। মাটির মধ্যে ঢুকে যদি বাচ্চা যায়, যদি একটু বৃষ্টি হয় এখানে লুকিয়ে থেকে, পরে বেরিয়ে পরে প্রজনন করে আবার যদি বংশবিস্তার করা যায়, এতটা আমি ভাবতে পারিনি এইখানে বেশ কম কিছু মাছ দিয়ে এত পরিমাণের প্রোডাকশান এরা করে দেবে, কারণ এদের সেক্স রেশিও কিন্তু খুব ভালো। যাই হোক, সেক্স রেশিও না যাই বলে, মাছেদের কী বলে আমি জানি না, হোয়াট এভার। আর এদের এই দেখো কাদার মধ্যে এই যে ঢুকে ঢুকে যাচ্ছে, আর ভাই ধরতে গেলে সত্যি কাঁটা ফুটিয়ে দিচ্ছে, হাতে কিন্তু বেশ কিছু কাঁটা, এই কই মাছের কাঁটা কিন্তু ফুটে গেছে। তো যাই হোক, এটুকু কষ্ট করাই আছে, এক হাতে ক্যামেরা আর এক হাতে দিয়ে ধরছি, তো একটু তো কষ্ট হচ্ছেই, স্বাভাবিক ব্যাপার। আরে 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 ওই দেখো 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 দেখো, একটা মাল আবার উপরে উঠে যাচ্ছে। আরে বাবা, ওইটা হচ্ছে সবচেয়ে বেশি শয়তান। এরকম কিছু কিছু বড় বড় সাইজের মাছ আছে যেগুলো এই কচুরিপানার উপরে ভেতরে ঢুকে গেছে, যতই চেষ্টা করো ওখান দিয়ে কোথাও বাঁচতে পারবে না, কারণ কোথাও জল নেই। এই যে গরম, এইটুকুতেই জল আছে শুধু। হ্যাঁ, এই কাদাতে থেকেও, এই জলে থেকেও অনেক মাছ কিন্তু ভাই স্ট্রোক করে মারা যাচ্ছে, দেখাচ্ছি। হ্যাঁ, এই যে মাছটা দেখছো, এই যে মাছটা দেখো, এ মারা গেছে, পুরো একদম মারা গেছে, স্ট্রোক করেছে। আর যেখানে মাছেরা বাঁচতে পারছে না, সেখানে মানুষরা কি করে বাঁচবে ভাবো ভাই। এই যে জল কাদায় থেকেও অনেক মাছ কিন্তু এখানে মারা গেছে, দেখো অনেক মাছ মারা যায়নি আর কি, নাজেহাল হয়ে গেছে গরমে। এত প্রচণ্ড গরম, এই গরমের ফলে এরা এখানে সানস্ট্রোক করে যাচ্ছে ভাই, সানস্ট্রোক কি ভাবতে পারছো। হ্যাঁ, এই দেখো এর একটু তেজ আছে এখনো। হ্যাঁ, এই সব মাছগুলো দেখো সাইজ দেখলে বেশ সুন্দর লাগে, মনটা জুড়িয়ে আসে, এরকম মাছ ধরলে মনে একদম খুশি খুশি হয়ে যায়। তোমরা কে কে এরকম মাছ ধরা আর আগেও দেখেছো, তারা কিন্তু একটু হলেও কমেন্টসে জানিয়ে যেও। তো নেক্সট ভিডিওতে দেখাবো কতগুলো টোটালি আমরা কত কিলো বা কতগুলো মাছ পেলাম। তো সবাইকে অনুরোধ রইল, একটু সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টস করো এবং শেয়ার করে পাশে থেকো। লাভ ইউ অল গাইজ।